একবার ভেবে দেখুন তো, আপনি কোনো মিটিংয়ে আছেন বা কারোর মুখোমুখি কথা বলছেন, সেই দ্বিতীয় ব্যক্তি মুখ ঘুরিয়ে নিচ্ছে কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আপনি প্রাণ খুলে হাসতে পারছেন না কারণ আপনার দাঁতের গোড়ায় গোড়ায় প্লাক বা পাথর জমে গেছে, দাঁতের মধ্যে হলুদ কালো দাগ ছোপ পড়ে গেছে। ঠিক কেমন লাগে বিষয়টা? একটি সমীক্ষায় দেখা গেছে যে 40 বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে প্রায় 90% মানুষের কোনো না কোনো ডেন্টাল ইস্যু আছেই, এবং এর জন্য তারা ডেন্টিস্টদের কাছে গিয়ে ফিলিং, স্কেলিং বা আরসিটির মতো জিনিস করছেন, যেগুলো প্রচুর ব্যয়বহুল বা টাকা খরচের ব্যাপার। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, এই যে ডেন্টাল ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোকে কিন্তু খুব সহজেই বাড়িতে সমাধান করা যায়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বাড়িতে এমন একটি ম্যাজিক্যাল মাজন তৈরি করা শেখাবো, একটি চূর্ণ বা পাউডার তৈরি করা শেখাবো, যেটাকে আপনারা সব ব্রাশ বা আঙুলের সাহায্যে মাজতে থাকলে দাঁতের A to Z যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো ধীরে ধীরে মুছে যাবে। দেখুন, এই যে দাঁতের ইস্যু বা প্রবলেমগুলো আসে, এর পিছনে মূল যে কারণটা দায়ী থাকে সেটা হলো আমরা আমাদের মুখের বা দাঁতের হাইজিনকে মেনটেন করতে পারি না। আমরা খাবার দাবার খাওয়ার পর সঠিকভাবে মুখ ওয়াশ করি না বা জল দিয়ে কুল্লি করি না। আমাদের দাঁতের মধ্যে বিভিন্ন রকম বসবাসকারী ব্যাকটেরিয়া থাকে, এবং আমরা মুখ যদি পরিষ্কার না রাখি সেক্ষেত্রে আমাদের খাবারের যে টুকরো বা কণাগুলো আছে সেইগুলো এই ব্যাকটেরিয়ার সঙ্গে যুক্ত হয়ে এক প্রকার অ্যাসিড রিলিজ করে দেয়। সেই অ্যাসিড কিন্তু আমাদের দাঁতের উপরে যে সাদা লেয়ারটা বা এনামেলটা থাকে সেটাকে গলিয়ে দিতে থাকে বা তাকে ক্ষত তৈরি করতে থাকে। আর এ থেকে কিন্তু আমাদের দাঁতের মধ্যে ছিদ্র হয়ে যায়, সেই ছিদ্রে খাবার দাবার ঢুকলে ব্যথা যন্ত্রণা প্রচণ্ড হয় বা বারবার ইনফেকশন হয়। আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় প্লাগ জমে যায় শক্ত হয়ে, যে হলুদ বা বাদামি রঙের প্লাগগুলো জমে, সেগুলো কিন্তু এই অ্যাসিড রিলিজ হওয়া থেকেই তৈরি হয়। এমনকি আমাদের দাঁতের মধ্যে যে শিরশিরানি, ব্যথার সমস্যা, মাড়ির গোড়া থেকে রক্তপাত হওয়া, সবই কিন্তু পুওর হাইজিন মেনটেন করার জন্যই হয়ে থাকে, যে কারণে আমরা এই সব সমস্যা নিয়ে কন্টিনিউয়াস ভুগতে থাকি এবং একটা সময় আমাদের মুখের স্বাস্থ্যটা বিগড়ে যায়, যে কারণে আমরা পাঁচজনের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারি না বা প্রাণ খুলে হাসতে পারি না। তো আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে তৈরি একটি চূর্ণ বা পাউডার তৈরি করা শেখাবো, বা একটি মাজন তৈরি করা শেখাবো, যেটা কিন্তু আয়ুর্বেদিকভাবে সিদ্ধ, এবং এর যে পাওয়ারফুল শক্তি আছে সেটা আপনারা মাত্র 1 সপ্তাহ ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই বাড়িতে তৈরি পাউডার মাজনটিকে তৈরি করার জন্য আমাদের 4 থেকে 5টি ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন হবে। তার মধ্যে 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে জামফলের বীজ। এর মধ্যে স্পেশাল কিছু পলিফেনলস এবং জ্যাম্বলিন, এই 2 প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের মুখের ব্যাকটেরিয়ার যে ওভার গ্রোথ আছে সেগুলোকে দমন করতে সাহায্য করে। মুখের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলো অ্যাসিড রিলিজ করে আমাদের দাঁতকে নষ্ট করে দেয়, সেই ব্যাকটেরিয়াদের মেরে দিতে পারে এই জ্যাম্বলিন অ্যান্টিঅক্সিডেন্টটি। তাই এই প্রিপারেশনের মধ্যে জামফলের যে বীজ আছে সেটাকে আমরা 1 নম্বরে রেখেছি। 2 নম্বরে আমাদের যেটা লাগবে সেটি হলো জাম গাছের পাতা। এই জাম গাছের পাতার মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, এছাড়া বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো দাঁতকে সব দিক দিয়ে সুরক্ষা দেয়, আমাদের মাড়ির স্বাস্থ্যকে উন্নত করে, মাড়ির গোড়া থেকে রক্তপাতের সমস্যাকে কমায়, এমনকি গোড়া থেকে দাঁতকে মজবুত করতে সাহায্য করে। 3 নম্বরে আমাদের যে ইনগ্রেডিয়েন্টটি লাগবে সেটি হলো ত্রিফলা পাউডার। এর মধ্যে আমলকি, হরিতকি, বহেরা, এই যে 3টে উপাদান আছে, 3টি উপাদানের সংমিশ্রণে একটি চূর্ণ তৈরি করা হয়, যেটা কিন্তু গোড়া থেকে আপনার দাঁতকে স্মুথ এবং স্ট্রং করে দেয়, মাড়িকে স্ট্রং করে, মাড়িকে সবসময় টাইটেনিং করে রাখে। এরপরে আমাদের যে ইনগ্রেডিয়েন্টটি লাগবে সেটি হলো ক্লোভ অর্থাৎ লবঙ্গ। এই লবঙ্গের মধ্যে ইউজেনল নামে একটি পাওয়ারফুল কম্পাউন্ড থাকে, যেটা আপনার মুখের দুর্গন্ধকে দূর করে। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফেক্টিভ হয়ে থাকে এবং লোকাল অ্যানাস্থেটিক বা অবশ করে দেওয়ার এক ধরনের প্রপার্টি থাকে, যেটা দাঁতের শিরশিরানি বা ব্যথাকে খুব সুন্দরভাবে দূর করে দেয়। শেষে আমাদের যে ইনগ্রেডিয়েন্টটি লাগবে সেটি হলো রক সল্ট অর্থাৎ সৈন্ধব লবণ। এই সৈন্ধব লবণের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আমাদের দাঁতের যে হলুদ কালো দাগ ছোপ বা প্লাগ বা পাথর জমে থাকে সেগুলোকে ক্লিয়ার করার কাজ করে, কারণ এর মধ্যে মাইল্ড অ্যাব্রেসিভ প্রপার্টি থাকে। আপনার দাঁতের যে উপরে একটা হলুদ বা কালো আবরণ বা লেয়ার পড়ে যায় সেটাকে আস্তে আস্তে ক্লিয়ার করে দিয়ে দাঁতের অরিজিনাল যে সাদা ভাব আছে সেটাকে বের করে দিতে পারে এই রক সল্ট।
এই যে 5টি প্রিপারেশন আছে, এই 5টি প্রিপারেশনকে আমাদের নিতে হবে। 1 নম্বরে আপনাদের বলেছি যে জাম ফলের যে বীজ আছে এটা 2 টেবিল স্পুন মতো লাগবে। এটাকে আপনারা খুব সুন্দরভাবে ধুয়ে রোদে সুন্দর করে শুকিয়ে নিন, তারপর হালকা আছে একটু ড্রাই রোস্ট করে একটা মিক্সিতে সুন্দর করে একটা চূর্ণ বা পাউডার তৈরি করে নিন, সেটা যেন মিহি হয়। 2 নম্বরে আপনাদের বলেছি জাম গাছের পাতা, এটাও কিন্তু 15 থেকে 20টা মতো পরিমাণ নিয়ে রোদে সুন্দর করে শুকিয়ে নিন, তারপর মিক্সিতে এটাকেও পাউডার করে নিন। এবার এই জাম ফলের বীজ এবং পাতা এই দুটো চূর্ণকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিন, একটা কাঁচের পাত্রের মধ্যে রাখুন, সেটা যেন এয়ার টাইট করা যায়। তার মধ্যে 1 চামচ মতো ত্রিফলা পাউডার বা চূর্ণ, 1 চামচ মতো লবঙ্গের পাউডার বা চূর্ণ এবং 1 চামচ মতো এই সৈন্ধব লবণের চূর্ণ, সব প্রিপারেশনগুলো যেন মিহি পাউডার করা হয়ে থাকে। একসঙ্গে সব প্রিপারেশনগুলোকে সুন্দর করে মিশিয়ে এটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন, যেন সেই জায়গায় বাতাস চলাচল করতে না পারে। অপশনাল একটি বিষয় আছে, যেটি হলে এর মধ্যে আলাদা করে আপনারা আরেকটি প্রিপারেশনকে অ্যাড করতে পারেন, যেটা কিন্তু কার্যকারিতাকে আরও বাড়িয়ে দেবে। সেটি হলো অ্যালাম পাউডার অর্থাৎ ফিটকারি পাউডার। এর জন্য আপনারা যে কোনো মুদিখানা দোকান থেকে 10 থেকে 15 টাকায় 1 টুকরো ফিটকারি নিয়ে আসুন, সেটাকে একটা লোহার কড়া বা তাওয়াতে গরম করুন, দেখবেন গলে যাবে। তারপর সেটাকে নামিয়ে ঠান্ডা করে চূর্ণ করে নিন মিক্সিতে, দেখবেন মিহি পাউডার হয়ে যাবে এবং সেটার থেকে 1/2 চামচ মতো নিয়ে এই প্রিপারেশনে অ্যাড করতে হবে। সুন্দর করে মিশিয়ে রেখে দিন এবং প্রতিদিন 1 থেকে 2 বার করে আঙ্গুলের সাহায্যে বা কোনো সফট ব্রাশ থাকলে সেটার সাহায্যে আলতো করে মাজতে থাকুন। দেখবেন ধীরে ধীরে আপনার দাঁতের যে হলুদ কালো দাগ চোপ আছে ক্লিয়ার হয়ে যাবে, প্লাগগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে নরম হয়ে, দাঁতের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে সেটা কমে যাবে, দাঁতের মধ্যে ছিদ্র থাকলে সেই জায়গায় ইনফেকশন থাকলে সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আপনার মাড়ি কিন্তু টাইট হয়ে যাবে বা শক্তপোক্ত আঁটো সাঁটো হয়ে যাবে। কারণ এই যে জামের পাতা ইউজ করার কথা বলেছি, এর মধ্যে অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে ন্যাচারালি, এবং এই যে ফিটকারি পাউডার ইউজ করার কথা বলেছি এর মধ্যেও কিন্তু অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে। অ্যাস্ট্রেনজেন্ট বলতে আপনার মাড়িকে টাইট করার কাজ করে, আঁটোসাঁটো বা টাইটেনিং এর কাজটা করে থাকে। এই পাউডারটিকে আপনারা নিয়মিত 2 বার করে ব্যবহার করুন, কমসে কম 1 থেকে 1.5 মাস। তারপর এটাকে আপনারা সপ্তাহে 3 বার, তারপর কিছুদিন করার পর অর্থাৎ 2-3 মাস পর থেকে আপনারা সপ্তাহে 2 বার বা 1 বার করে করতে পারেন। দেখবেন এই ন্যাচারাল চূর্ণ মাজন বা পাউডারের ম্যাজিক্যাল ক্ষমতা কিন্তু আপনার দাঁতের সমস্ত রোগ থেকে আপনাকে মুক্তি দেবে। সব থেকে বড় কথা হলো, আমরা বাজারজাত যেসব টুথপেস্ট ইউজ করি এগুলোর মধ্যে হার্মফুল কেমিক্যাল থাকে, এইগুলো আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি তৈরি করে। তাই ঘরোয়া উপায় তৈরি এই মাজন বা চূর্ণ কিন্তু কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা আপনার শরীরে কোনো রকম সমস্যা তৈরি করবে না। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।